অঞ্চলের সমস্ত ঘর এবং মানুষকে ভাসিয়ে নিয়ে যায়। আরো ভয়াবহ ব্যাপার হলো, এই সুনামির পানি যখন আমেরিকার কিছু অঞ্চলে প্রবেশ করে তখন সেখানকার সব গাছপালা মুহূর্তের মধ্যেই মারা যায়। কেন এমনটা হয়েছিল তা এখনো কেউ বলতে পারে না। এমনকি 1700 সালের এই ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে প্রায় আরো 7300 মাইল দূরের জাপানকেও তছনছ করে দেয়। এই ভূমিকম্পের কারণে জাপানের ইতিহাসের অন্যতম বড় সুনামি হয়, যার উচ্চতা ছিল 40 মিটারেরও বেশি, আর এতে মারা যায় প্রায় 20,000 মানুষ। সেই সময়ে এই সুনামির পেছনের কারণ জানা ছিল না, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সেই সুনামির কারণ জানতে পেরেছে। মূলত সেই সুনামির কারণ ছিল প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া ছোট ছোট এই লিকেজ অর্থাৎ ছিদ্রগুলো। বিজ্ঞানীদের মতে বর্তমান সময়ে এই ছোট ছিদ্রগুলোর জন্যই ভবিষ্যতে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে। তবে কারণ যাই হোক না কেন, এই ফাটল থেকে বের হওয়া বিপজ্জনক গ্যাসের মতোই এখান থেকে বের হওয়া পানিও ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। আপনি হয়তো ভাবছেন এই ছোট ছোট ছিদ্র থেকে বের হওয়া পানি কিভাবে পৃথিবীতে ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। চলুন এই ফাটল আর ভূমিকম্পের মধ্যে সম্পর্কটা কোথায় সেটা জেনে নেওয়া যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডানে দক্ষিণ আমেরিকার কন্টিনেন্টাল প্লেট আর বামে প্রশান্ত মহাসাগর। এই দুই জায়গার ঠিক মাঝখানে যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন সেটার নাম জোয়ান্ডু ফুকা প্লেট। এটা একটা মাইক্রো